সামথিং বাই সি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় অর্থাৎ কৌণিক দূরত্ব পরিমাপী ত্রিকোণমিতি অধ্যায়টির সপ্তম পর্ব নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো আজকের এই সপ্তম পর্বের ভিডিওতে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের 163 পৃষ্ঠায় যে বুদ্ধি খাটাও অংশটি আছে সেটি নিয়ে আলোচনা করব। বুদ্ধি খাটাও যে অংশটি, সেখানে বলা হয়েছে আমাদের 40 ডিগ্রি এর 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক কোটার্মিনাল কোণ অঙ্কন করো। তো আমরা কোটার্মিনাল কোণ অঙ্কন করতে হয় কিভাবে, কোটার্মিনাল কোণ বলতে আমরা কি বুঝি সেটা আমরা গত ভিডিওতে দেখেছি। আমরা এখানে সেই ভিডিওটির লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো আমরা এখানে 40 ডিগ্রি 3টি ধনাত্মক কোটার্মিনাল কোণ অঙ্কন করব প্রথমে, তারপর ঋণাত্মক কোটার্মিনাল কোণ অঙ্কন করব। তো শুরুতেই আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে একটি 40 ডিগ্রি কোণ অঙ্কন করে নিয়েছি, যেটা হচ্ছে প্রথমত যে ও পি যে রেখাটা, সেই রেখাটা নির্দিষ্ট করে। তারপরে আমরা এই 40 ডিগ্রি কোণে 3টি ধনাত্মক কোণ অঙ্কন করব। তো আমরা যদি শুরুতে এখান থেকে ধনাত্মক যেহেতু, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমাদের ঘুরতে হবে। তো এখান থেকে শুরু করে যদি আমরা এই পর্যন্ত আসি, তাহলে আমরা জানি যে এতটুকু কোণ হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং এইখান থেকে যদি আমরা আবার 40 ডিগ্রি যাই, তাহলে হচ্ছে আমাদের ওপি রেখার উপরে কোণটা তৈরি হয়। অর্থাৎ এই কোণটার, বর্তমান কোণটার শেষ বিন্দু ওপি রেখার উপরেই থাকবে। অর্থাৎ এখানে 360 ডিগ্রি এবং এই 40 ডিগ্রি, অর্থাৎ মোট 400 ডিগ্রি কোণ হবে হচ্ছে ওপি রেখার উপরে। অর্থাৎ ওপি রেখার উপরে দ্বিতীয় যে কোণটা আঁকলাম সেটা হচ্ছে 400 ডিগ্রি কোণ। এবং এই কোণটা যেহেতু ওপি রেখার উপরে, তাই আমরা 400 ডিগ্রি কোণটাকে বলতে পারি যে 40 ডিগ্রি কোণের কোটার্মিনাল কোণ। একইভাবে যদি আমরা এর পরবর্তী কোণ অঙ্কন করতে চাই, তাহলে দেখব যে আমরা যদি এখান থেকে যাত্রা শুরু করে দুইবার ঘুরে আসি, তাহলে প্রথমবারে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় এবং তারপরের বার আবার 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। অর্থাৎ 360 ডিগ্রি প্রথমবারে এই পর্যন্ত, এবং এখান থেকে যখন দ্বিতীয়বার আবার ঘুরে আসব তখন আবার 360 ডিগ্রি। অর্থাৎ এই 360 ডিগ্রি এবং 360 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। এবং এইখান দিয়ে যদি আমরা আবার 40 ডিগ্রি কৌণিক দূরত্ব অঙ্কন করি, তাহলে আমাদের এই ওপি রেখার উপরেই আবার শেষ বিন্দু অবস্থান করবে। তাহলে 360, 720 এবং এই 40, 760। অর্থাৎ পরবর্তী দ্বিতীয় যে কোণটা আমরা যদি অঙ্কন করি, এইখান থেকে এই ওপি রেখার উপরে দুইবার যাত্রা শুরু করে আবার আরও 40 ডিগ্রি যদি অঙ্কন করি, তাহলে হবে হচ্ছে 760 ডিগ্রি। তাহলে এই 760 ডিগ্রি হবে হচ্ছে 40 ডিগ্রি কোণের দ্বিতীয় কোটার্মিনাল কোণ, দ্বিতীয় ধনাত্মক কোটার্মিনাল কোণ। তাহলে 40 ডিগ্রি কোণের আমরা দুইটি ধনাত্মক কোটার্মিনাল কোণ দেখলাম, একটা হচ্ছে 400 ডিগ্রি এবং অন্যটি হচ্ছে 760 ডিগ্রি। এবং যেহেতু 3টা আঁকতে বলছে, 3 নম্বরটা কত হবে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তো এখন আমরা এই 40 ডিগ্রি কোণের 3টি ঋণাত্মক কোটার্মিনাল কোণ অঙ্কন করব। তো সেক্ষেত্রে আমরা 40 ডিগ্রি কোণটি অঙ্কন করে নিয়েছি, এবং যেহেতু ঋণাত্মকের কথা বলা হয়েছে, তাই আমরা ঘড়ির কাঁটার দিকে ঘোরাতে হবে কোণটাকে। তো আমরা প্রথমত এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি এবং এইখান থেকে 90 ডিগ্রি, অর্থাৎ টোটাল হবে হচ্ছে 270 ডিগ্রি। এবং আমাদের যেহেতু প্রথম চতুর্ভাগ, আমরা চতুর্ভাগ বুঝি, প্রথম চতুর্ভাগে 40 ডিগ্রি কোণ অঙ্কন করেছি। তো আমরা জানি যে এক একটা চতুর্ভাগের কোণের কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি করে। তো 40 ডিগ্রি কোণ যেহেতু আমরা অঙ্কন করে নিয়েছি, তাহলে 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি কোণ আমার অঙ্কন করা শেষ। তাহলে বাকি থাকবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে একটু ব্যাপারটা ভালোভাবে বুঝি। 180 ডিগ্রি এবং 90 ডিগ্রি ও 270 ডিগ্রি, এবং তার পরবর্তী ওইখান থেকে এই যে 40 ডিগ্রি কোণের যে রেখাটা, অর্থাৎ ওপি রেখা পর্যন্ত যে কৌণিক দূরত্ব, সেটা হচ্ছে 50 ডিগ্রি। অর্থাৎ 270 এবং 50, 320 ডিগ্রি হয়। অর্থাৎ প্রথম যে কোণটা আমরা অঙ্কন করব সেটা হচ্ছে এইখান থেকে শুরু করে এই ওপি রেখা পর্যন্ত ঘড়ির কাঁটার দিকে 320 ডিগ্রি হবে। অর্থাৎ আমরা এই 40 ডিগ্রি কোণের ঋণাত্মক যে কোটার্মিনাল কোণ, প্রথম ঋণাত্মক যে কোটার্মিনাল কোণ, সেটাকে বলতে পারি যে 320 ডিগ্রি। অর্থাৎ 320 ডিগ্রি হচ্ছে 40 ডিগ্রি কোণের প্রথম ঋণাত্মক কোটার্মিনাল কোণ।
দ্বিতীয় যে কোণটা আমরা অঙ্কন করব সেটাও ঘড়ির কাঁটার দিকেই ঘুরবে। তো আমরা যদি ওই 320 থেকে যাত্রা শুরু করি, তাহলে এইখান থেকে এই এক্স অক্ষের ধনাত্মক যে অংশটা, এই অংশ পর্যন্ত 40 ডিগ্রি, অর্থাৎ 320 ডিগ্রি আবার 40 ডিগ্রি, তাহলে হবে হচ্ছে 360 ডিগ্রি। এবং 360 ডিগ্রি থেকে ওইখান থেকে যদি আমরা আবার 320 ডিগ্রি ঘুরে আসি, তাহলে হবে হচ্ছে 680 ডিগ্রি। তাহলে কি করলাম, প্রথমত আমরা ঘুরে প্রথম যে কোণটা পেয়েছিলাম সেটা 320 ডিগ্রি, সেখান থেকে আবার 40 ডিগ্রি কৌণিক দূরত্ব আমরা অঙ্কন করেছি, এবং সেখান থেকে যদি আমরা আবার 320 ডিগ্রি দূরত্ব অঙ্কন করি, কৌণিক দূরত্ব অঙ্কন করি, তাহলে এই OP রেখার উপরেই এসে পড়ব। তাহলে সেটা অর্থাৎ হবে হচ্ছে 680 ডিগ্রি। অর্থাৎ 680 ডিগ্রিকে আমরা বলতে পারি 40 ডিগ্রি কোণের দ্বিতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ। তো আমরা যদি 3 নম্বর কোণটা অঙ্কন করতে চাই, তাহলে ওইখান থেকে যদি আমরা আবার 360 ডিগ্রি কৌণিক দূরত্ব অঙ্কন করি, তাহলে আমরা তৃতীয় যে ঋণাত্মক কোটার্মিনাল কোণ অর্থাৎ 1040 ডিগ্রি এটা আমরা পেয়ে যাব। তো এই ভিডিওটি তোমাদের বুঝতে একটু সমস্যা হতে পারে, আমি ভিডিওটি ডিলিট করে ফেলেছিলাম। তো আশা করি বুঝতে পারছো, আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাবে। সামথিং পাইসি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।